আসসালামু আলাইকুম। সারমর্মের লাস্ট ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমাদের শেষ যে সারমর্ম কিছু বাকি ছিল সেগুলো নিয়ে আমরা এখন ক্লাস শুরু করছি। আচ্ছা, 22 নম্বর আমরা সারমর্মতে চলে আসি। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। আচ্ছা, এই দুইটা লাইনের মানে কি? নদী কখনো নিজের জল পান করে না, আর তরু মানে গাছ কখনো নিজের গাছের ফল কখনো সে খায় না। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। তার মানে বলছে যে গাভী কখনো নিজের দুধ পান করে না, এবং কাষ্ঠ মানে হচ্ছে কাঠ, সে হচ্ছে নিজেকে নিজে পুড়িয়ে মানুষের জন্য খাবার মানে ওই যে অন্নদান মানে কি, আমরা কি রান্না করি কি লাকড়ির চুলায় বা হচ্ছে মাটির চুলায় যে রান্না করা হয় তখন কি কাঠ পুড়িয়ে রান্না করা হয়, সেটার কথা বলা হচ্ছে। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, স্বর্ণ তার নিজের শোভা দিয়ে নিজের সৌন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করে তোলে। বংশী করে নিজ সুরে অপরে মোহিত, বংশী মানে হচ্ছে বংশী বাদক, বাঁশি বাজায় যে, সে তার নিজের সুরে মানুষকে বিমোহিত করে ফেলে। শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত পরে। মানে হচ্ছে শস্য নিজে জন্মায় হচ্ছে সে নিজের অংশ, মানে প্রত্যেকটা অংশতেই বলা হচ্ছে যে যে কাজটা করে সে সেই কাজটা কিন্তু ভোগ করে না। আচ্ছা, এখানে সারমর্মের মধ্যে কি আছে দেখো, নিঃস্বার্থভাবে পরের কল্যাণ সাধন করাই জীবনের পরম ধর্ম। মানে যে যেটা মানুষকে বিলাচ্ছে, যে মানুষের জন্য যেটা করছে সে কিন্তু সে নিজে সেটা ভোগ করছে না, এবং এই যে তার আর হচ্ছে নিঃস্বার্থভাবে মানুষের জন্য ত্যাগ করে যাওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই কিন্তু মানুষের মানে এই জিনিসগুলো থেকে, প্রাকৃতিক এই জিনিসগুলো থেকে মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত। মহৎ ব্যক্তিরা নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পরের কল্যাণে জীবন উৎসর্গ করে। মানে হচ্ছে যারা আমাদের দেশে না, আমাদের পৃথিবীতে যে সকল মানুষরা হচ্ছে মহৎ মানুষ বা হচ্ছে খুবই কি বলবো পরিচিত বা হচ্ছে খুবই হচ্ছে ইতিহাসের পাতায় যে সকল মানুষের নাম স্বর্ণাক্ষরে সারা জীবন ধরে লেখা আছে, সে সকল মানুষগুলো তাদের নিজের জীবনের কথা চিন্তা না করে মানুষের কল্যাণে সারা জীবন ব্রতী স্বীকার করেছে দেখেই কিন্তু আজকেও তারা আমরা প্রত্যেকটা মানুষকে সবসময় হচ্ছে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আর যে কেবল নিজের জন্য বাঁচে তার জীবন অন্তঃসার শূন্য। মানে যে শুধু নিজের কথা চিন্তা করে, যে স্বার্থপর, যে মনে করে আমি ভালো থাকলেই হচ্ছে সবকিছু ভালো, আরেকজন কি খারাপ থাকতে থাকতে মারা গেল কিনা আমার জন্য দেখার বিষয় না, সে হচ্ছে অন্তঃসার শূন্য। মানে তার ভেতর আসলে কিছুই নাই, তার ভেতর যে মানবিকতা থাকা দরকার, যে বিবেক বুদ্ধি থাকা দরকার, সে সকল কিছুর ঊর্ধ্বে, সে মানুষের মধ্যেই পড়ে না। আচ্ছা, 23 নম্বরে আসি। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, সবার নানানভাবে নতুন কিছু শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধা লেশ মাত্র। মানে বলা হচ্ছে যে বিশ্বজোড়া পাঠশালা, পৃথিবীটাই হচ্ছে একটা হচ্ছে শিক্ষা কেন্দ্র। প্রতিটা পদে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মানুষের কাছ থেকে, প্রতিটা প্রাণীর কাছ থেকে, যে কোনো পরিবেশে, যে কোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণ করার বিষয় আছে। শুধু যে তোমার মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এমন না। অনেক সময় দেখা যায় যে অনেক প্রাণী বা অনেক হচ্ছে তোমার অবলা প্রাণী যারা আছে তাদের থেকে অনেক কিছু শেখার আছে, তারা তাদের কাজকর্মে মাঝে মধ্যে এমন কিছু হয়তো ফুটিয়ে তোলে যেটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। তো সেটার কথা বলছে, বিশ্বজোড়া মানে পুরো পৃথিবীটাই তোমার কাছে একটা পাঠশালা, যেখানে হচ্ছে প্রতিদিন নতুন নতুন কিছু শেখার সুযোগ আমাদের হয়ে উঠছে। এই পৃথিবীর বিরাট খাতায়, মানে কবি হচ্ছে পৃথিবীটাকে একটা খাতা বলেছেন। পাঠ্য যেসব পাতায় পাতায়, প্রতিটা পাতায় পাতায় মানে হচ্ছে আমাদের শেখার বিষয় আছে। মানে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের শেখার বিষয় আছে। শিখছি সেসব কৌতূহলে, মানে খুব কৌতূহল ভরে আমি জিনিসগুলো শিখছি, নেই দ্বিধা লেশ মাত্র, আমার কোনো ধরনের মানে সমস্যা নেই এই জিনিসগুলো থেকে, প্রতিটা জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে। আমাদের এরকম অনেক লোক থাকে না সমাজে, যে দেখা গেছে যে আমি হচ্ছে মানে সে হয়তো কোনো একজন বয়স্ক ব্যক্তি বা সে হয়তো কোনো একজন গণ্যমান্য ব্যক্তি, তো সে সবসময় তার মধ্যে এমন একটা দাম্ভিকতা নিয়ে থাকে যে আমি সব পারি, আমি সব জানি, কারো কাছ থেকে আমার কোনো শিক্ষার দরকার নেই, আমি যা জানি মানে জানি বা যা পারি, যা হচ্ছে শিক্ষা গ্রহণ করেছে, আমার থেকে বেস্ট কেউ জানে না। তো এই জিনিসটা আমাদের অবশ্যই ত্যাগ করতে হবে, কারণ প্রতিটা সেক্টর থেকে, প্রত্যেকটা জায়গা থেকে শেখার মতো কোনো না কোনো কিছু আছে। পুরো পৃথিবীটা একটি বিশাল শিক্ষালয়, যা থেকে মানুষ প্রতিনিয়ত শিক্ষা লাভ করছে। মানুষ বিশ্ব জগতের বিচিত্র উপাদান ও প্রকৃতি থেকে ক্রমাগত শিক্ষা গ্রহণ করে, ফলে প্রকৃতির একজন শিক্ষার্থী হিসেবে নিজের অস্তিত্বকে বিকশিত করে চলছে। তুমি যত কিছু শিখবে, যত বেশি শিক্ষা তুমি জীবনে গ্রহণ করবে, ততই তোমার জীবনকে তুমি অনেক বেশি বিকশিত করতে পারবে, মানে হচ্ছে ছড়িয়ে দিতে পারবে। 24 নম্বরে আসি। বহু দিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। আচ্ছা, এখানে কি বলছে? সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সাগর। মানে অনেক দিন ধরে হাজার মাইল হাঁটতে হাঁটতে, সময় ব্যয় করতে করতে, বিভিন্ন দেশ ঘুরে ঘুরে আমি কি দেখতে গিয়েছিলাম? পর্বত দেখতে গিয়েছিলাম, সাগর দেখতে গিয়েছিলাম। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া।
একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। মানে বলা হচ্ছে যে তোমার যদি সৌন্দর্য উপভোগ করার মতো একটা মন এবং একজোড়া চোখ থাকে, তুমি যে কোনো কিছুর মধ্যে সৌন্দর্য খুঁজে বের করতে পারবা। আমরা অনেক টাকা খরচ করে, অনেক অর্থ খরচ করে দেখা যাচ্ছে নিজের দেশ বাদ দিয়ে অনেক দূর দূরান্তের দেশে যে অনেক কিছুর উপভোগ করে আসছি, অনেক সৌন্দর্য দেখে আসছি, অনেক জায়গা ঘুরে আসছি, কিন্তু নিজের দেশের মাঝে বা প্রতিটা জিনিসের মধ্যে যে সৌন্দর্য লুকায়িত অবস্থা আছে, সেটা হয়তো দেখার মতো চোখ বা দেখার মতো মন কিন্তু আমাদের অনেকেরই নেই। সেটার কথা এখানে বলা হচ্ছে। মানুষ দূরের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য অর্থ সময় ব্যয় করে দূর দেশে যায়, কিন্তু তার চারপাশে যে সৌন্দর্য লুকিয়ে আছে তা প্রায়শই তাদের চোখ এড়িয়ে যায়। তাই নিজের চারপাশে সৌন্দর্যকে আগে উপভোগ করতে শিখতে হবে। আচ্ছা, এরপর আসে হচ্ছে আমরা লাস্ট ওয়ান 25 নাম্বারে। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ সারমর্ম। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ঠ কাষ্ঠ প্রস্তর। মানে দাও ফিরে সে অরণ্য, গাছের কথা বলা হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে গাছ হচ্ছে আমাদের জীবনের ওতপ্রোতভাবে জড়িত একটা অংশ। যে আমাকে আমার গাছ ফিরিয়ে দাও, আমাকে আমার হচ্ছে বন ফিরিয়ে দাও। এরপরে কি বলছে, হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী। সর্বগ্রাসী মানে হচ্ছে সবকিছু যে গ্রাস করে ফেলছে, খেয়ে ফেলছে, এরকম। দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি। তপবন মানে হচ্ছে বন জঙ্গলের কথা বলা হচ্ছে। পূর্ণ ছায়া রাশি, এই যে এত বড় বড় গাছ যে এত ছায়া দিচ্ছে আমাদের, সেটার কথা বলা হচ্ছে। গ্লানিহীন দিনগুলো সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সমগান, নিবার ধান্যের মুষ্টি, বলকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন, মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে, রাজভোগ নব চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্তের জগতে হৃদয় স্পন্দন। আচ্ছা, কি বলা হচ্ছে, বস্তুগত প্রাচুর্য বা আধুনিক সুযোগ সুবিধা মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না। মানে তুমি যতই আধুনিকভাবে তোমার জীবনযাপন করতে চাও না কেন, বা জীবনকে অতিবাহিত করতে চাও না কেন, প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক জিনিসের মধ্যে তোমার যে হচ্ছে উপভোগের ব্যাপারটা, সেটা তুমি কখনোই সেই ধরনের আর্টিফিশিয়াল বা কৃত্রিম জিনিসপত্রের মধ্যে কখনোই তুমি পাবা না। খুব ছোট্ট একটা উদাহরণ যদি দেওয়া হয়, আমরা যে হচ্ছে আমাদের ঢাকা শহরে বা হচ্ছে আমরা শহর বাড়িতে যে হচ্ছে গ্যাসের চুলায় রান্না করি, সেই রান্নার স্বাদ আর গ্রামের বাড়িতে হচ্ছে মাটির চুলায় রান্নার স্বাদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সেটাই বলা হচ্ছে, তোমার জীবনকে তুমি যতই আধুনিক করে ফেলো না কেন, তোমার হচ্ছে প্রাকৃতিক যে সকল জিনিসগুলো আমাদের জীবনে আগেকার সময় ছিল, সেই জিনিসের সাথে এই আধুনিক জিনিসের জীবনকে সহজ করে তোলার জন্য যে সকল জিনিস আমরা বর্তমানে ব্যবহার করে থাকি, সেগুলো কখনোই তুলনা করা সম্ভব না। বরং প্রকৃতির সাথে একাত্ম হয়ে এবং ভিতরের আত্মাকে মুক্ত করে তবেই সত্যিকারের শান্ত জীবনের স্পন্দন অনুভব করা যায়। তাহলে কি বলা হচ্ছে, যে প্রকৃতির সাথে একাত্ম হয়ে, প্রকৃতির সাথে মিশে আমাদের ভেতরের আত্মাকে মুক্ত করে সত্যিকারের শান্ত জীবনের স্পন্দন খুঁজে পাওয়া সম্ভব। তো এই হচ্ছে আমাদের সারমর্মের আজকের লাস্ট ক্লাস ছিল। সারমর্ম আমরা শেষ করেছি। তো আগামী কোনো একটা ক্লাসে হয়তো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।